Assalamu alaikum wa rahmatullah. Dear learners and HSC examinees, how are you? I hope you are well. Alhamdulillah, I am also well. This is Abdul Bari. Welcome to my channel English Motivation 21. Today I would like to talk a most important topic. Today's topic, modifiers of HSC. Let's get started and enjoy today's class. আজকে আমরা modifiers board question practice করব. Only 2 board questions today. Cumilla Board 2017 and Chattogram Board 2017. These 2 boards I want to clarify all of the information and I hope that you will stay connected and enjoy today's class. It HSC question number 9 এ থাকে মার্কস থাকে 0.5 কিন্তু 10 equal 5 কিন্তু তোমরা যারা শর্ট সিলেবাস 2022 সালের পরীক্ষার্থী তাদের জন্য কিন্তু কোশ্চেন নাম্বার 9 এ থাকছে না, এটা কোশ্চেন নাম্বার 6 এ থাকছে। তো চলো আমরা এর বিস্তারিত ব্যাখ্যা দেখি। তার পূর্বে তোমাদের আমি একটি রিকোয়েস্ট করতে চাই, যারা আমার মডিফায়ারের উপরে পার্ট 1 প্রি মডিফায়ার এবং পার্ট 2 পোস্ট মডিফায়ার এই ক্লাস দুটি দেখো নাই, তারা আমার চ্যানেলে গিয়ে, আমার চ্যানেলের নাম হচ্ছে ইংলিশ মোটিভেশন 21। মোটিভেশন এবং 21 এর মাঝে কোনো স্পেস হবে না, সার্চ দিয়ে তোমরা অনায়াসেই পেয়ে যাবে। সেখানে গিয়ে প্লেলিস্টে গিয়ে তোমরা মডিফায়ার এই দুটি ক্লাস দেখে আসতে পারো। এতে করে তোমার কি হবে, বেসিক ফাউন্ডেশন অফ মডিফায়ার্স উইল বি ক্লিয়ার, নো ডাউট। তো চলো আমরা দেখি। এ ব্যালান্সড ডায়েট ইজ আ গুড মিক্সচার অফ ড্যাশ ফুড। এখানে সাইড ব্র্যাকেটে আমাকে ইন্ডিকেশন করে দেওয়া হয়েছে ফার্স্ট ব্র্যাকেটে যে প্রি মডিফাইড নাউন, ফুড হচ্ছে এখানে নাউন, এই ফুডকে আমাকে মডিফাই করতে হবে। তাহলে নাউনকে মডিফাই করে কোন পার্টিসিপল বলো তো বন্ধুরা? অবশ্যই তোমরা জানো আশা করছি, তারপর আমি বলে দিই, সেটি হচ্ছে অ্যাডজেক্টিভ। নাউনকে মডিফাই করে কে? অ্যাডজেক্টিভ। তাহলে এখানে আমাকে একটা অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডজেক্টিভ বসাতে হবে। ইফ ইউ চুজ অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডজেক্টিভ ইন দিস গ্যাপ ইট উইল বি ক্লিয়ার। তাহলে কি হবে? এ ব্যালেন্স ডায়েট ইজ আ গুড মিক্সচার অফ ড্যাশ ফুড, নিউট্রিশাস ফুড। এখানে আমরা বসাবো কি? নিউট্রিশাস, নিউট্রিশাস। তাহলে এই গ্যাপে হবে কি? নিউট্রিশাস। এ ব্যালেন্স ডায়েট ইজ এ গুড মিক্সচার অফ নিউট্রিশাস ফুড। তাহলে বাক্যটি আমার কারেক্ট হয়ে গেল। পরীক্ষায় তোমাদের শুধু উত্তরটুকু লিখতে হবে, বাকিগুলো লেখার কোনো প্রয়োজন নেই, অর্থাৎ পুরো প্যাসেজ লেখার কোনো প্রয়োজন নেই, নাম্বার দিয়ে শুধু উত্তর লিখবে, দ্যাটস ওকে। তো চলো আমরা অবশিষ্ট যে বাক্যগুলো রয়েছে সেগুলো বাংলা অর্থ এবং কি বলছে, কিভাবে করতে হবে, চলো আমরা এক নজর দেখে নিই সবগুলোই। এখন আমরা কুমিল্লা বোর্ড 2017 এবং চট্টগ্রাম বোর্ড 2017 সালের মডিফায়ার নিয়ে কথা বলবো। রিড দ্য ফলোয়িং টেক্সট and use modifiers in the blank spaces as directed। অর্থাৎ আমার ফার্স্ট ব্র্যাকেটে যে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে মডিফায়ারের, সেটাকে ফলো করে আমাকে এই গ্যাপে বসাতে হবে। আর রেড কালার দিয়ে যেটি বসানো আছে সেটি হচ্ছে উত্তর। পরীক্ষায় শুধু তোমাদের উত্তরটুকু লিখতে হবে। এখানে মার্কস দেখতে পাচ্ছ 0.5 কিন্তু 10 equal 5, মানে 5 মার্কস থাকবে। এ ব্যালান্সড ডায়েট ইজ আ গুড মিক্সচার অফ ড্যাশ ফুড। ফার্স্ট ব্র্যাকেটে বলা আছে প্রি মডিফাইড নাউন, এই ফুডটা হচ্ছে নাউন, একে মডিফাই করতে হবে। তাহলে নাউনকে মডিফাই করে কে? অ্যাডজেক্টিভ। তাহলে এখানে একটা অ্যাডজেক্টিভ বসাতে হবে। তাহলে ব্যালেন্স ডায়েট ইজ আ গুড মিক্সচার অফ নিউট্রিশাস ফুড, পুষ্টিকর খাদ্যের একটা মিশ্রণ। ইট ইজ এসেনশিয়াল, এটা প্রয়োজনীয়, ফর আস, আমাদের জন্য, ড্যাশ পোস্ট মডিফাই দি অ্যাডজেক্টিভ উইথ অ্যান ইনফিনিটিভ। এখানে বলা হয়েছে যে পোস্ট মডিফাই দি অ্যাডজেক্টিভ, এখানে এসেনশিয়াল শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ। একে কী করতে বলেছে? আমাকে মডিফাই করতে বলছে, পোস্ট মডিফায়ার পরে বসে মডিফাই করতে বলছে উইথ অ্যান ইনফিনিটিভ, ইনফিনিটিভ ব্যবহার করি। তো ইনফিনিটিভ কি? ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। ইট ইজ এসেনশিয়াল ফর আস, এটা আমাদের জন্য প্রয়োজনীয়, টু লিড আ হেলদি লাইফ, একটি স্বাস্থ্যকর জীবন, স্বাস্থ্যবান জীবন,
চালানো আমাদের প্রয়োজন। দেয়ার আর মেনি বেনিফিটস অফ ইটিং, অনেক উপকার রয়েছে খাওয়ার ক্ষেত্রে। কিসের? এ ড্যাশ ডায়েট। এখানে বলছে প্রি মডিফাইড নাউন, এই ডায়েট শব্দটা হচ্ছে নাউন, একে মডিফাই করতে হবে। তাহলে এই নাউনকে মডিফাই করতে হলে এখানে অ্যাডজেক্টিভ বসাতে হবে। দেয়ার আর মেনি বেনিফিটস অফ ইটিং আ ব্যালান্সড ডায়েট, ভারসাম্যপূর্ণ খাবার খাওয়াতে অনেক উপকার রয়েছে। বিকজ, কারণ, ইট প্রিভেন্টস, এটা প্রতিরোধ করে, ড্যাশ ইউজ ডিটারমাইনার টু প্রি মডিফাই নাউন। তাহলে আমাকে জানা দরকার যে ডিটারমাইনার কি। এ অ্যান্ড দ্য, ফিউ, মেনি, সাম, লিটল, এই শব্দগুলি হচ্ছে ডিটারমাইনার। তো দেখো বন্ধুরা, যে বিকজ ইট প্রিভেন্টস, কারণ এটা প্রতিরোধ করে, এটা মানে ব্যালান্স ডায়েট প্রতিরোধ করে, ড্যাশ ডিজিজেস, মেনি ডিজিজেস। তাহলে ডিজিজেস শব্দটি হচ্ছে নাউন, একে মডিফাই করার জন্য আমরা মেনি বসালাম। অ্যাজ এ রেজাল্ট, ফলে, উই ডু নট গেট সিক, আমরা অসুস্থ হই না, ড্যাশ পোস্ট মডিফাই দি ভার্ব উইথ অ্যান অ্যাডভার্ব। পোস্ট মডিফাই দি ভার্ব, এখানে ভার্ব কোনটা দেখো, ডন্ট গেট সিক ইজিলি বা অফেন, এখানে আমাকে অ্যাডভার্ব বসাতে বলেছে। পোস্ট মডিফাই, পরে বসে এটাকে মডিফাই করতে বলছে। অ্যাজ এ রেজাল্ট উই ডন্ট গেট সিক ইজিলি অথবা অফেন, সহজে আমরা অসুস্থ হই না। উই শুড সিলেক্ট, আমাদের নির্বাচন করা দরকার, সিলেক্ট করা দরকার, ড্যাশ প্রি মডিফাইড নাউন উইথ পজিটিভ। পজিটিভ বললেই বন্ধুরা খেয়াল রাখবা মাই, ইউর, হিজ, হার, দেয়ার, আওয়ার, এই শব্দগুলো। তাহলে এখানে আমাকে বলছে পজিটিভের কথা বলেছে। তাহলে উই শুড সিলেক্ট আওয়ার ডায়েট অ্যাকর্ডিং টু আওয়ার নিডস, আমাদের প্রয়োজন অনুসারে আমাদের ডায়েটটাকে ঠিক করতে হবে, খাবারটাকে। উই শুড নট ইট, আমাদের খাওয়া উচিত নয়, দ্য ড্যাশ ফুডস। এখানে কী বলছে? ইউজ অ্যাডজেক্টিভ টু প্রি মডিফাই দি নাউন, এখানে ফুড শব্দটি হচ্ছে নাউন, তো নাউনকে মডিফাই করে কি? অ্যাডজেক্টিভ। তাহলে দেখো উই শুড নট ইট দ্য সেম ফুডস, আমাদের একই খাবার, সেম মানে হচ্ছে একই, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। একই খাওয়া উচিত নয় ফর দ্য হোল উইক, সারাটা সপ্তাহ, অর্থাৎ পুরো সপ্তাহ আমাদের একই খাবার খাওয়া উচিত নয়। উই ক্যান কিপ ফিট, আমরা ভালো থাকতে পারি, ড্যাশ ইউজ এ পার্টিসিপল। পার্টিসিপল বললেই খেয়াল রাখতে হবে যে ভার্ব অনের সাথে আনি যুক্ত, এটা প্রেজেন্ট পার্টিসিপল, V3 এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, হ্যাভিং প্লাস V3 এটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। তো নর্মালি পার্টিসিপল বললে আমরা ভার্ব অনের সাথে আনি যুক্ত করব। উই ক্যান কিপ ফিট ইটিং অথবা টেকিং এ ব্যালান্স ডায়েট, অর্থাৎ ব্যালান্স ডায়েট খেয়ে বা গ্রহণ করে আমরা সুস্থ থাকতে পারি। বাট ইট ইজ নট ইজি, কিন্তু এটা সহজ নয়, ড্যাশ পোস্ট মডিফাই দি অ্যাডজেক্টিভ উইথ অ্যান ইনফিনিটিভ। ইনফিনিটিভ মানে হচ্ছে 2 + V1, বাট ইট ইজ নট ইজি, কিন্তু এটা সহজ নয়, টু চুজ করা এই ব্যালান্স ডায়েট। একটা ব্যালান্স ডায়েট মানে চুজ করাটার কাজটা তো সহজ না, মানে কোনটাতে কতটুকু ভিটামিন থাকে, স্বাস্থ্যের জন্য কতটুকু ভিটামিন লাগবে, এই বিষয়গুলি কিন্তু চুজ করা একজন সচেতন ব্যক্তির পক্ষে সম্ভব, অন্যথায় সম্ভব নয়। তাই অবশ্যই আমাদের একজন সচেতন ব্যক্তির সচেতন বা পুষ্টিবিদের সহায়তা নিয়ে এটা আমাদের ঠিক করতে হবে। হিয়ার ড্যাশ এ নিউট্রিশনিস্ট ক্যান হেল্প আস, ইউজ এ ডিটারমাইনার। ডিটারমাইনার বলতে আমি আগেই বলেছি এ অ্যান্ড দ্য, ফিউ, সাম, লিটল, মেনি, সিভারেল, দিস, দ্যাট, দিস, দোজ, এই শব্দগুলো ডিটারমাইনার। কিন্তু নর্মালি এ অ্যান্ড দ্য এগুলোই কিন্তু বেশিরভাগ কী হয়ে থাকে? ডিটারমাইনার কাজ করে থাকে। হিয়ার এ নিউট্রিশনিস্ট, এখানে একদম পুষ্টিবিদ, ক্যান হেল্প আস। এতক্ষণ পর্যন্ত আমরা কুমিল্লা বোর্ড 2017 সালের মডিফাইটি দেখলাম, এবার আমরা চট্টগ্রাম বোর্ড 2017 সালের মডিফাইটি এখন আমরা দেখব। আশা করছি তোমরা সাথেই থাকবে এবং সেটি উপভোগ করবে, কারণ সেগুলো বাংলা অর্থ আমি বলে দিচ্ছি, পাশাপাশি কেন হচ্ছে সেটিও বলে দিচ্ছে, যা তোমাদের জন্য অনেক সহায়ক। রিড দ্য ফলোইং টেক্সট অ্যান্ড ইউজ মডিফায়ার্স ইন দ্য ব্ল্যাঙ্ক স্পেসেস অ্যাজ ডাইরেক্টেড, অর্থাৎ ব্র্যাকেটে যেভাবে আমাকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে সেভাবে আমাকে ব্যবহার করতে হবে। মার্কস থাকছে 0.5 × 10 = 5। দ্য পিপল অফ বাংলাদেশ, বাংলাদেশের জনগণ, হ্যাভ এক্সপ্রেসড দেয়ার শক, তাদের কষ্ট, তাদের ব্যথা ব্যক্ত করেছেন। পোস্ট মডিফাই দি ভার্ব, অর্থাৎ এক্সপ্রেস শব্দটা হচ্ছে ভার্ব, এটাকে মডিফাই করতে হবে পরে এমন কিছু শব্দ বসিয়ে। অ্যাট দ্য রিয়াকশন অফ দ্য পাকিস্তান পার্লামেন্ট,
প্রোফাউন্ডলি গভীরভাবে বা ইনস্ট্যান্টলি তাৎক্ষণিকভাবে বা স্ট্রংলি দ্য রিয়াকশন অফ দ্য পাকিস্তান পার্লামেন্ট। মানে কি বলছে, দ্য পিপল অফ বাংলাদেশ হ্যাভ এক্সপ্রেস দেয়ার শক প্রোফাউন্ডলি, বাংলাদেশের জনগণ গভীরভাবে তাদের কষ্ট বা দুঃখের কথা ব্যক্ত করেছেন অ্যাট দ্য রিয়াকশন অফ দ্য পাকিস্তান পার্লামেন্ট, অর্থাৎ পাকিস্তান পার্লামেন্টের যে রিয়াকশন হয়েছে সেটার ব্যাপারে তাৎক্ষণিকভাবে গভীরভাবে শক করেছেন। পাকিস্তান strongly protested the execution of two dash pre-modified noun collaborations-টা হচ্ছে noun collaborators, এটা হচ্ছে noun একে মডিফাই করতে বলা হয়েছে। তাহলে noun-কে মডিফাই করে কে? অ্যাডজেক্টিভ, এখানে একটা অ্যাডজেক্টিভ বসাতে হবে। পাকিস্তান strongly protested the execution of two of its বা notorious collaborators, অর্থাৎ পাকিস্তান প্রতিবাদ করেছে দুজন কুখ্যাত মানে ভালো নয় এরকম collaborators ব্যক্তির who committed crime, যারা অপরাধ করেছিল against humanity, মানবতার বিরুদ্ধে on their own people in 1971, 1971 সালে। There is a demand for apology, ক্ষমার ডিমান্ড করা হয় from dash use a noun adjective to pre-modify the noun. Noun adjective মানে হচ্ছে বন্ধুরা যখন দুটি নাউন পাশাপাশি বসে এবং প্রথম নাউনটি দ্বিতীয় নাউনটি সম্পর্কে তথ্য দেয়। পাকিস্তান গভর্নমেন্টটা কোথাকার? পাকিস্তানের। এই পাকিস্তান এবং গভর্নমেন্ট দুটি নাউন, তাই পাকিস্তানটা হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ, কারণ এটা নাউন। ফর দ্য ক্রাইমস অফ ইটস আর্মি ডিউরিং দ্য লিবারেশন ওয়ার অফ বাংলাদেশ অ্যাট রিসেন্টলি পাকিস্তানস ন্যাশনাল অ্যাসেম্বলি মে বি উইদিন ইটস রাইটস ড্যাশ ইউজ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ টু পোস্ট মডিফাই দ্য ভার্ব। ইনফিনিটিভ মানে হচ্ছে টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাই এখানে টু রিয়াক্ট ফর দ্য এক্সিকিউশন অফ টু কোলাবোরেটর্স, অর্থাৎ এই দুজন ব্যক্তি যে ফাঁসি দেওয়া হয় তার ভিতরে প্রতিবাদে রিয়াকশন দেখাইছে। বাট ইট ইজ কোয়াইট ক্লিয়ার, কিন্তু এটা পরিষ্কার টু আস আমাদের কাছে, দ্যাট পাকিস্তান অলওয়েজ ট্রাইজ টু ইরেজ ইটস পাস্ট হিস্টোরি, পাকিস্তান সবসময় তার অতীত ইতিহাসকে মুছে ফেলতে চায়। টু ইরেজ মানে মুছে ফেলা, টু ইরেজ ড্যাশ ইউজ এ ডেমনস্ট্রেটিভ টু প্রি-মডিফাই দি নাউন। যখন বন্ধুরা বলবো ডেমনস্ট্রেটিভ কথাটি থাকবে তখন চারটি শব্দ আমরা চিন্তা করবো, দিস, দ্যাট, দিস, দোজ। তো এখানে আমরা দিস নিয়েছি, সিঙ্গুলারের ক্ষেত্রে দিস নিতে হবে, আর প্লুরালের ক্ষেত্রে দিজ অথবা ডোজ নিতে হবে। কাছের ক্ষেত্রে দিস, দূরের ক্ষেত্রে ডোজ। আর দিসটা কাছের ক্ষেত্রে সিঙ্গুলার হলে দিস, দূরের ক্ষেত্রে সিঙ্গুলার হলে দ্যাট। টু ইরেজ দিস হিস্টোরি, এই ইতিহাসকে মুছে ফেলার জন্য ইজ নট ইজি, এটা সহজ নয়। বিকজ হিস্টোরি কন্টিনিউস টু ফলো অল অফ আস, কারণ ইতিহাস টু ফলো অল অফ আস আমাদের সবাইকে অনুসরণ করে। আচ্ছা, পাকিস্তান ড্যাশ পোস্ট মডিফাই দি নাউন উইথ অ্যান অ্যাপোজিটিভ। হ্যাঁ বন্ধুরা, অ্যাপোজিটিভ কি এটা আমাদের এখন জানা দরকার। যখন দুটি নাউন, এটা একটা নাউন পাকিস্তান আর একটি নাউন বা নাউন ফ্রেজ পাশাপাশি বসে এবং দ্বিতীয় নাউনটি প্রথম নাউন সম্পর্কে অতিরিক্ত ইনফরমেশন দেয়, তখন দ্বিতীয় নাউনটিকে বলা হচ্ছে অ্যাপোজিটিভ, এটাকে বলা হচ্ছে অ্যাপোজিটিভ। আবার বলছি, দুটি নাউন বা নাউন ফ্রেজ যখন পাশাপাশি বসে দ্বিতীয় নাউনটি প্রথম নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়, তখন দ্বিতীয় নাউনটিকে বলা হয় প্রথমটির অ্যাপোজিটিভ। এই কান্ট্রি স্টিল আনমুভড বাই ইটস মিসডিডস। এখানে বলতে চাচ্ছি যে পাকিস্তান এই কান্ট্রি একটা দেশ, স্টিল আনমুভড বাই ইটস মিসডিডস, অর্থাৎ তার যে অপকর্ম, তার যে অপরাধ রয়েছে সেখান থেকে সে এখনও সরে না। পোস্ট মডিফাইড নাউন উইথ অ্যান অ্যাপোজিটিভ ক্যান নট কাম আউট, বেরিয়ে আসতে পারে না অফ ইটস মিলিটারি ইনফ্লুয়েন্স, তার যে সামরিক প্রভাব সেখান থেকে সে সরে আসতে পারে না। অ্যাজ এ রেজাল্ট, ফলে দ্য কান্ট্রি হ্যাজ বিকাম ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার টু প্রি-মডিফাই দি অ্যাডজেক্টিভ বারবারাস। বারবার শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ, একে আমাকে মডিফাই করতে বলা হয়েছে, তাহলে আমার একটা অ্যাডভার্ব ব্যবহার করতে হবে। পাশাপাশি ইন্টেন্সিফায়ার থাকলে তোমরা ভেরি একটি কমন ওয়ার্ড, এটা বসাই দিলে ম্যাক্সিমাম ক্ষেত্রে কারেক্ট হয়ে যাবে। অ্যাজ এ রেজাল্ট দ্য কান্ট্রি হ্যাজ বিকাম ভেরি বারবারাস, এর ফলে দেশটি কী হয়েছে? বারবারাস, মানে বারবারাস হয়ে গেছে তোমার। সো পাকিস্তান ইজ গোয়িং ডাউন, তাই পাকিস্তান দিন দিন কী হচ্ছে? গোয়িং ডাউন, নিচে চলে যাচ্ছে। গ্র্যাজুয়ালি, ডে বাই ডে, দিনের পর দিন বা কুইকলি। ইউজ অ্যান অ্যাডভার্ব টু পোস্ট মডিফাই দি ভার্ব, অর্থাৎ গোয়িং ডাউন এই ভার্বটাকে মডিফাই করাতে হবে অ্যাডভার্ব দিয়ে। তো গ্র্যাজুয়ালি বা ডে বাই ডে বা কুইকলি। আচ্ছা, দ্য ফাউন্ডার অফ পাকিস্তান মিস্টার জিন্না, পাকিস্তানের প্রতিষ্ঠাতা মিস্টার জিন্না ওয়াজ ফিজিক্যালি
ড্যাশ ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার। ইন্টেন্সিফায়ার মানে হচ্ছে ভেরি শব্দটি অ্যাপ্লাই করবো আমরা টু প্রি-মডিফাই দি অ্যাডজেক্টিভ উইক অ্যান্ড শো। এখানে উইক শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ, একে প্রি-মডিফাই করতে বলা হয়েছে। তাহলে অ্যাডজেক্টিভকে মডিফাই করে অ্যাডভার্ব, এখানে ভেরি শব্দটি হচ্ছে অ্যাডভার্ব। ওকে, মিস্টার জিন্না ওয়াজ ফিজিক্যালি ভেরি উইক দিতে পারো অথবা ভেরি মাচ উইক, তাতে কোনো সমস্যা নেই। অ্যান্ড শো দ্য স্টেট অলওয়েজ ট্রাই টু শো ইটস ফিজিক্যাল স্ট্রেংথ সিন্স ইটস বার্থ। এখানে দেখো ইউজ এ পজিটিভ টু প্রি-মডিফাই এ নাউন। এই বার্থ শব্দটা হচ্ছে নাউন, এর পজিটিভ হচ্ছে মানে এটা পজিটিভ ব্যবহার করতে হবে। ইটস বার্থ, এটার মানে জন্ম আর কি। তো এতক্ষণ পর্যন্ত বন্ধুরা আমরা কুমিল্লা বোর্ড 2017 সাল এই প্রশ্নটি দেখলাম। এর পূর্বে আমরা দেখেছি কুমিল্লা বোর্ড 2017 আর চট্টগ্রাম বোর্ড 2017 দেখলাম। দ্যাট মিনস এখনকার এই আলোচনায় আমরা কুমিল্লা বোর্ড 2017 এবং চট্টগ্রাম বোর্ড 2017 সালের প্রশ্ন দেখেছি। এই আলোচনার পর আশা করি তোমরা অনেকটা উপকৃত হবে এবং একবার দেখে যদি সেটি পরিষ্কার না হয় আবার দেখো, ইনশাআল্লাহ আমার দৃঢ় বিশ্বাস তোমরা এই বিষয়ে পরিষ্কার হয়ে যাবে ধারণা। আর যারা খুব সমস্যা ফেস করছো তারা আমার চ্যানেলে গিয়ে মডিফায়ারে দুটি দেওয়া আছে, ক্লাস দেওয়া আছে। প্লেলিস্ট অপশানে গিয়ে মডিফায়ার পার্ট 1 প্রি-মডিফায়ার আর পার্ট 2 হচ্ছে পোস্ট-মডিফায়ার, এই দুটি ক্লাস দেখে আসো মডিফায়ারের উপরে। আমার দৃঢ় কনফিডেন্স যে তোমাদের মডিফায়ার নেওয়ার কোনো সংশয় বা ঝামেলা থাকবে না। তাই ক্লাসটি কেমন লাগলো বন্ধুরা তা কমেন্ট করে জানিয়ে দাও, এবং তোমরা কোন ধরনের ভিডিও পেতে চাও তাও কমেন্ট করো। ইনশাআল্লাহ I will try my best to provide all those videos which are required to you. Thank you very much for watching this video. Assalamu alaikum wa rahmatullah.